সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তিনি একজন কৃতদাসী ছিলেন। শুধুমাত্র কালেমা পড়ে তিনি আসছেন, আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে আসছে। তখন এত ওয়াজ নসিহত হয় নাই, এত মুসলমান হয় নাই, এত আলেম ওলামা নাই, এত মিডিয়া নাই, কিচ্ছু নাই। সেই দিন কাফেররা তাকে ধরে নিয়ে গেল, তারা হাত পা গুলি বেঁধে রাখলো। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে বলল, সুমাইয়া বল কালেমা কি সারবি? সুমাইয়া বলেন, আবু জাহেল যে সত্য ইমানে কালেমায় দিলে গ্রহণ করেছি, জীবন চলে যাবে, সেই কালেমা যাবে না। হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে সেই দিন আবু জাহেল খুচি খুচি বর্ষা মেরে মেরে একটা মায়ের জাতিকে সে হত্যা করেছিল। সেই দিন হযরত সুমাইয়ার আর্তচিৎকারে আকাশ পাতাল ভারী হয়েছিল। সেই দিন কেউ তার সাহায্যের জন্য আগায় আসে নাই, একটা মানুষ তার সাহায্যের জন্য আসে নাই, একটা মানুষও তার প্রতিবাদ করে নাই। আবু জাহেল মৃত্যু পর্যন্ত বর্ষা দিয়ে তাকে ওইভাবে আঘাতের পর আঘাত করেছিল। আবু জাহেল ক্ষান্ত হয় নাই। হযরত সুমাইয়া শুধু বলতেছিল, ইয়া রাব্বি, যেই সত্যটা ইমানে ধারণ করেছি, কালবে ধারণ করেছি, জীবন যাওয়ার আগ পর্যন্ত যেন এই সত্যটা তুমি আমার দিল থেকে বের করে নিও না আল্লাহ। সেই দিন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে দিলেন তিনি, কিন্তু ঈমান বিক্রি করেন নাই। আহা, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জবাব দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। আমি আল্লাহর ভয়ের জন্য তারা আমি রবের দরবারে সম্মানিত হলো। আমি রব তাদের উপরে খুশি হয়ে গেলাম, তারা আমার উপরে খুশি হয়ে গেল। ও মৌলভী বাজারের মুসলমান, এইভাবে বহু সাহাবীর জীবন চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ধরে নিয়ে কাফেররা, উনি ছিলেন কামার, উনি ওই লোহা দিয়ে অস্ত্রপাতি তৈরি করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কামার ছিলেন, লোহা দিয়ে অস্ত্র বানাইতেন খাব্বাব। এই কয়লাগুলি যখন আগুনের মধ্যে দেওয়া হয়, তখন এই কয়লাগুলি পুড়ে দেখবেন আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে। এই কয়লাগুলি বিষাইয়া হযরত খাব্বাবকে চিৎ করে সুমাইয়া জোর করে কাফেররা বুকের উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। হযরত খাব্বাব বলতেন, আমার পিঠের চামড়া পুড়ে কয়লার আগুন নিভে যাইত, তারপরে ওরা আমাকে ছাড়তো না, আবার আমাকে উঠাইতো, আবার কয়লাগুলি ওরা আগুনের মধ্য দিয়ে আবার আঙ্গার বানাইতো, আবার মাটির উপরে বিছাইয়া ওই কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়া পাথর চাপা দিয়ে তারা চেপে ধরে রাখতো। আমার পিঠের গোশতগুলি পুড়ে পুড়ে, আমার পিঠের চর্বি পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো। আমার পিঠের মধ্যে বড় বড় ঘা হয়ে গেল। খাব্বাবের পিঠের উপর থেকে গোশত চলে গেল, চামড়া চলে গেল, বড় বড় ঘা হয়ে গেল, গর্ত হয়ে গেল। জায়গা থেকে গোশতগুলি উঠে চলে গেল। যেখানে যেখানে কয়লা পড়েছিল সেখান থেকে গোশত চলে গেল, চামড়া চলে গেল, সাদা সাদা ফ্যাত পেতে হয়ে রইল। হযরত খাব্বাব পিঠের চামড়া দিলেন, গোশত দিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এক ওলামার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দপুরের জমিনে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার অপরাধে ওনাকে মারতে মারতে মুমূর্ষ করা হলো। তখন এই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহেব কেবলা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করতেছিলেন। কঠিন সময় পর্যন্ত তিনি আল্লাহ রাসূলকে ভুলে যান নাই। আমরা তাদের অনুসারী, জীবনের শেষ সময় পর্যন্ত আমরা রিসালাতের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে আমাদের জীবন পর্যন্ত টিকে থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, সেই দিনে রক্ত উনার বৃথা যায় নাই। আল্লাহ সিলেটের জমিনের রন্দে রন্দে উনার রক্তটাকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ এই জমিনের রন্দে রন্দে
ওনার খেদমতটাকে এমন ভাবে আল্লাহ ছড়িয়ে দিলেন, প্রত্যেক মানুষের হৃদয়ে হৃদয়ে গেথে গেল। শুধু গেথে যায় নাই, উনার অবর্তমানের পরও আজও কোটি কোটি সিলেটবাসী, কোটি কোটি সুন্নি মুসলমানের হৃদয়ে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি এখনো বেঁচে আছে। কথা কন না কেন? সম্মানিত সভাপতি, আজকের প্রধান অতিথি অধ্যক্ষ আল্লামা কমরুদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজুল্লাহুল আলী, সকল আলোচক, সম্মানিত ওলামা ইকরাম, সাহেবজাদে ফুলতুলি, আপনাদের এলাকার সকল মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, মোবারকবাদ, শুকরিয়া আল্লাহর দরবারে যিনি আমাকে এবং আপনাকে আজকের মাহফিলে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করে একসাথে বলি আলহামদুলিল্লাহ। আরও শুকর গুজার করি সে আল্লাহর যিনি আমাকে এবং আপনাকে নবীকুল সরদার ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন সৈয়দুল কাউনাইন ও সাখালাইন হাবিবুল্লাহ প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মুকদ্দমা, সরাসরি আলোচনা। আমরা মুসলিম, আমাদেরকে আল্লাহ মুসলমান হিসেবে কবুল করেছেন। পৃথিবীতে অবশ্যই একদিন কিয়ামত অনুষ্ঠিত হবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইদাস সামাউন ফাতারাত, আসমানগুলি ভেঙ্গে ভেঙ্গে জমিনে খান খান হয়ে টুকরা টুকরা হয়ে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, আসমানের যত নক্ষত্র আছে সব ভেঙ্গে চুরমার হয়ে নিস্তেজ হয়ে যাবে, সব ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ধ্বনিত পশমের মতো উঠতে থাকবে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্র উদ্বেলিত হবে, সমগ্র সমুদ্রের পানিগুলি জমিনের উপর আছাড় দেবে, সমুদ্র ভেঙ্গে চুঙ্গে একেবারে চুরমার হয়ে যাবে। ওয়া ইদাল কুবুর বুসিরাত, কবর উদ্বেলিত হবে, উন্মুক্ত হয়ে যাবে, কবর থেকে মানুষ আবার উঠে হাসরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে। আলিমান নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, মানুষ তখন জানবে সে কি আখিরাতের জন্য প্রেরণ করেছিল, সে কি পৃথিবীতে ঈমান এবং ইয়াকিন ও আমল সে জোগাড় করেছিল। মানুষ তখন বুঝতে পারবে। আল্লাহর কথা কত চমৎকার, আপনি দেখেন, পাঁট পাঁট করে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ কত চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কিসে তোমাকে আল্লাহ থেকে জুদা করলো বলো। আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, সুবিন্যস্ত করেছেন, সুঠাম করেছেন, সৌন্দর্য দিয়েছেন, শক্তি দিয়েছেন। শক্তি কি দেখা যায়? দেখা যায় না, এই শক্তিটা দেখা যায় না। কিন্তু প্যারালাইসিস রোগীটা বুঝতে পারে যে শক্তি কি জিনিস। তার একটা অংশ যখন নিস্তেজ থাকে তখন সে বুঝে যে আল্লাহর দেওয়া শক্তি কত প্রয়োজনীয়। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি মানুষকে আমার ইচ্ছা অনুযায়ী সুরত দিয়ে সৃষ্টি করেছি। দেখেন তো, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার কোনো মিল নেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কিয়ামত পর্যন্ত কোনো মানুষের চেহারার সাথে কোনো মানুষের চেহারার মিল হবে না। কোনো মানুষের বডি স্ট্রাকচারের সাথে কারো বডির মিল হবে না, কারো নাকের সাথে কারো নাকের মিল হবে না, কারো ত্বকের সাথে কারো ত্বকের মিল হবে না।
কারো থুতনির সাথে কারো থুতনির মিল হবে না, হাতের সাথে হাতের মিল হবে না, পায়ের সাথে পায়ের মিল হবে না, কারো চুলের সাথে চুলেরও মিল হবে না, চোখের সাথে চোখেরও মিল হবে না। এই মহা কারিগর কি? একসাথে বলেন কে? কোনো সন্দেহ? আমাদের সেজদা কার জন্য হবে? আল্লাহর জন্য। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনকে, কালিমাতুত তাওহীদ ওয়া রিসালাতকে তারা নিজেদের জীবনে এমন ভাবে বিশ্বাস করে নিয়েছিলেন। এখন আপনাদেরকে বোঝানোর জন্য কত কত আলেম ওলামা আছে, কত পীর মাশায়েখ গেছে এই জমিনে রন্দে রন্দে। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি ঘুরে ঘুরে বেরিয়েছেন, মানুষদেরকে বুঝিয়েছেন। ওনার আগে 360 আউলিয়া থেকে শুরু করে অসংখ্য উলামা ফুদালা আউলিয়াতকে আগন জমিনের রন্দে রন্দে ঘুরে 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 মানুষকে বুঝিয়েছেন। কিন্তু সাহাবীরা যখন দিন কবুল করলো, তখন শুধুমাত্র আল্লাহর রসুলের উপরে ইয়াকিন নিয়ে তারা দিন কবুল করেছিল। শুধু আল্লাহর নবীকে তারা দেখেছিল, শুধুমাত্র আল্লাহর নবীকে তারা দেখেছিল। সেদিন দিন কবুল কারা করেছিল? আল্লাহ কোরআনে বললেন, আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস। আমার নবীর সাহাবীরা যেইভাবে ঈমান আনছে, তোমরাও সেইভাবে ঈমান আনো। ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। সেই দিন নির্বোধ যারা, বুকা যারা, কাফের আর মুনাফিকরা বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? কাফেররা সেই দিন বলল, আমরা কি নির্বোধ, বুকা, দরিদ্র শ্রেণীর মতো ঈমান আনবো? আপনি সারা জিন্দেগি মনে রাখবেন, সমাজের যারা দরিদ্র থাকে তারা নিষ্পেষিত বেশি হয়। সমাজের যারা দরিদ্র থাকে তারা অবহেলিত বেশি হয়। তাদেরকে সব শ্রেণীর মানুষ অবহেলা করে। বাংলাদেশের কোন ডিসি অফিসে একজন কৃষকের 4 পয়সা মূল্য নাই। কি কথা কন না কেন? মূল্য আছে। এসপি অফিসে দাম আছে, 4 পয়সা মূল্য। বাংলাদেশের কোন অফিস আদালতে কোন কৃষক দরিদ্র শ্রেণীর 4 পয়সা মূল্য নাই, দূর দূর করে তাড়িয়ে দেয়। কি কথা কন না কেন? আদিকাল থেকে সমাজে দরিদ্র শ্রেণীরা নিষ্পেষিত হয়েছে। তারা সমাজে বড় করে কথা বলতে পারে না, ধমক দিয়ে বসে যায়। থাক বেটা বাস, তুই কি বুঝিস? কি কথা কন না? ঠিক আছে না ভাই? এইভাবে দরিদ্র শ্রেণীদেরকে ধমক দিয়ে বসিয়ে দেওয়া হয়। তো সেই দিন দরিদ্ররা ঈমান আনলো। হযরত বেলাল, সুমাইয়া, ইয়াসার, আব্দুল্লাহ, খাব্বাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, খুব দরিদ্র দরিদ্র গরিব গরিব সাহাবীরা সেই দিন কালেমা পড়ল। আল্লাহ বলেন, আমিনু, তোমরা ঈমান আনো কামা আমানান নাস। আমার রাসূলের সাহাবীরা যেইভাবে ঈমান আনছে তোমরা ঈমান আনো। সেদিন মুনাফিকরা বলল, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? ওরা তো বোকা, ওরা গরিব, ওরা মিসকিন, ওরা অভাবী, ওরা বোকা, ওরা বুঝে না, ওরা কালেমা পড়ছে। আল্লাহ তখনই ধমক দিলেন, আলা, সাবধান, ইন্নাহুম হুমুস সুফাহা। আমার নবী সাহাবীদেরকে যারা নির্বোধ বলতেছ, তোমরাই নির্বোধ, তোমরা বোকা, তোমরা বুঝো নাই। ঠিক সেই দিন সেই দরিদ্র সাহাবীদের হাত ধরে ইসলাম ধীরে ধীরে আগাইতে আগাইতে আজকে 200 কোটি মুসলমানে রূপান্তরিত হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কিন্তু নবীজির তিরোধানের পরে ইসলামের হাতল কারা ধরল? সাহাবীরা। সাহাবীদের পরে কারা ধরল? তাবিঈরা। তাবিঈদের পরে কারা ধরল?
তাবিঈনরা, তাদের পরে কারা ধরলো? তাদের পরে ইসলাম এদেশের অসংখ্য আউলিয়া আতকিয়া সুফি সাধকরা সারা পৃথিবীর রান্দে 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 ছড়িয়ে কালেমার পতাকা কাঁধে নিয়ে দেশ দেশান্তর পাড়ি দিয়ে বনে জঙ্গলে ঘুমিয়ে পাহাড়ে পর্বতে রাত কাটিয়ে গাছের পাতা খেয়ে না খেয়ে হাজার হাজার মাইল পথ ক্ষুধা পেটে নিয়ে হেঁটে হেঁটে তারা এই জমিনে কালেমার দাওয়াত পৌঁছিয়েছে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু আমরা এক শ্রেণী তাদের অবদানকে ভুলতে বসেছি। আজ আধুনিকতার ছোঁয়ায় আমরা তাদের সেই ত্যাগকে ভুলতে বসেছি। এই আধুনিক বাতি পাওয়ার পরে যেমন চেরাগের মূল্য থাকে না, আধুনিক হুজুর পাওয়ার পরে আউলিয়া কেরামের কথা আজ মনে নাই। কি কথা কন না কেন? আমরা আজকে হুজুর পাইছি মাদানি, আমরা আজকে দেখেছি আধুনিক হুজুর, কেউ পাইছে মাদানি, কেউ পাইছে আধারি, কেউ পাইছে অমুক, কেউ পাইছে তমুক, কেউ অমুক ফেরত তমুক ফেরত। এই ফেরত ফেরত পাইয়া আমরা আজকে আধুনিক হুজুর দেখে আধুনিক বাতি ভাইয়া মনে করছি বিরাট বড় আলোওয়ালা। কিন্তু আপনি জানেন না এদেশে এই সুন্দর বাগান সাজানোর জন্য আউলিয়া কেরামের অবদান। কথা কোন ঠিক না বেঠে? কালেমার সাত পাও তো দূরের কথা, সেই দিন যদি শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজ বিছাইয়া সুরমা পার না হতে পারতেন তাহলে আজকে বাংলাতে কালেমার স্বাদ নসিব হতো না। সেই দিন যদি খাজা বাবা আজমির শরীফ থেকে পানিপত প্রান্তরে ধুলি নিক্ষেপ করতে না পারতেন তাহলে আজকে ভারতের জমিনে কালেমার স্বাদ মুসলমান পেত না। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি ফারুকি সম্রাট জাহাঙ্গীরের দেওয়া সেই বাঘের খাঁচার ভিতরে ক্ষুধার্ত সিংহের সামনে যদি সেই দিন তিনি সালাত আদায় করতে না পারতেন, সিংহ যদি সেই দিন তাকে খেয়ে ফেলত, আর সিংহ যদি সেই দিন ওলি আল্লাহ না চিনার পরে যদি বসে না থাকতো তাহলে ভারত উপমহাদেশে দ্বীন ইলাহি চলতো, মুসলমান ইসলাম বলে কোনো শব্দ এদেশে থাকতো না। আজকে আধুনিক হুজুর পাইয়া আমরা তাদের অবদানকে ভুলে গেছি নাকি? আহা, এটাই হচ্ছে অকৃতজ্ঞ। কথা বলেন ঠিক না বেটা? আধুনিক বাতি পেয়েছি আমরা। প্রিয় সিলেটবাসী, মৌলভীবাজারবাসী, কোলাউড়াবাসী খুব মনোযোগ দিবেন। প্রিয় উপস্থিতি, কথা বড় ক্লিয়ার, কথা আমাদের বোঝা লাগবে। সাহাবীরা নিষ্পেষিত, নির্যাতিত, দরিদ্র সাহাবীরা সেই দিন কালেমা পড়ার কারণে মুনাফিকরা বলল আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো? কিন্তু আপনি চিন্তা করেন, মাঝে মধ্যে ভারতে আমরা ভিডিওর মাধ্যমে দেখি দরিদ্র মুসলমানদেরকে ধরে ধরে নিয়ে হিন্দুরা পিটায় আর বলে জয় শ্রীরাম, বল বল জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। যখন তারা জয় শ্রীরাম বলে তখন তাদের পিটানি বন্ধ করে, জয় শ্রীরাম না বলা পর্যন্ত তাকে পিটাইতেই থাকে, মারতে থাকে। জীবনের মোহে, জীবনের মায়া করতে যায় অনেক মুসলমান জয় শ্রীরাম বলে ফেলে দেয়। আপনি যদি দেখেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, তিনি একজন কৃতদাসী ছিলেন, শুধুমাত্র কালেমা পড়ে তিনি আসছেন। আবু জাহেলের লোকেরা তাকে ধরে নিয়ে আসছে। তখন এত ওয়াজ নসিহত হয় নাই, এত মুসলমান হয় নাই, এত আলেম ওলামা নাই, এত মিডিয়া নাই, কিচ্ছু নাই। সেই দিন কাফেররা তাকে ধরে নিয়ে গেল, তারা হাত পা গুলি বেঁধে রাখলো। আবু জাহেল বর্ষা হাতে নিয়ে বলল, সুমাইয়া বল কালেমা কি সারবি? সুমাইয়া বলেন, আবু জাহেল যে সত্য ইমানে কালেমায় দিলে গ্রহণ করেছি, জীবন চলে যাবে, সেই কালেমা যাবে না। হযরত সুমাইয়ার গুপ্তাঙ্গে সেই দিন আবু জাহেল খুচি খুচি বর্ষা মেরে মেরে একটা মায়ের জাতিকে সে হত্যা করেছিল। সেই দিন হযরত সুমাইয়ার আর্তচিৎকারে
আকাশ পাতাল ভারী হয়েছিল সেই দিন, কেউ তার সাহায্যের জন্য আগায় আসে নাই, একটা মানুষ তার সাহায্যের জন্য আসে নাই, একটা মানুষও তার প্রতিবাদ করে নাই। আবু জাহেল মৃত্যু পর্যন্ত বর্ষা দিয়ে তাকে ওইভাবে আঘাতের পর আঘাত করেছিল, আবু জাহেল ক্ষান্ত হয় নাই। হযরত সুমাইয়া শুধু বলতেছিল, ইয়া রাব্বি, যেই সত্যটা ইমানে ধারণ করেছি, কালবে ধারণ করেছি, জীবন যাওয়ার আগ পর্যন্ত যেন এই সত্যটা তুমি আমার দিল থেকে বের করে নিও না আল্লাহ। সেই দিন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা জীবন দিয়ে দিলেন তিনি, কিন্তু ঈমান বিক্রি করেন নাই। আহা, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে জবাব দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমি আল্লাহর উপরে খুশি হয়ে গেছে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। আমি আল্লাহর ভয়ের জন্য তারা আমি রবের দরবারে সম্মানিত হলো, আমি রব তাদের উপরে খুশি হয়ে গেলাম, তারা আমার উপরে খুশি হয়ে গেল। ও মৌলভী বাজারের মুসলমান, এইভাবে বহু সাহাবীর জীবন চলে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু, ওনাকে ধরে নিয়ে কাফেররা, উনি ছিলেন কামার, উনি ওই লোহা দিয়ে অস্ত্রপাতি তৈরি করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কামার ছিলেন, লোহা দিয়ে অস্ত্র বানাইতেন খাব্বাব। এই কয়লাগুলি যখন আগুনের মধ্যে দেওয়া হয়, তখন এই কয়লাগুলি পুড়ে দেখবেন আঙ্গার হয়ে যায়, আগুনের রূপ ধারণ করে। এই কয়লাগুলি বিষাইয়া হযরত খাব্বাবকে চিৎ করে সুমাইয়া জোর করে কাফেররা বুকের উপরে পাথর চাপা দিয়ে চেপে ধরে রাখত। হযরত খাব্বাব বলতেন, আমার পিঠের চামড়া পুড়ে কয়লার আগুন নিভে যাইত, তারপরে ওরা আমাকে ছাড়তো না, আবার আমাকে উঠাইতো, আবার কয়লাগুলি ওরা আগুনের মধ্য দিয়ে আবার আঙ্গার বানাইতো, আবার মাটির উপরে বিছাইয়া ওই কয়লার উপরে আমাকে চিৎ করে শোয়াইয়া পাথর চাপা দিয়ে তারা চেপে ধরে রাখতো। আমার পিঠের গোশতগুলি পুড়ে পুড়ে, আমার পিঠের চর্বি পুড়ে পুড়ে কয়লা নিভে যাইতো। আমার পিঠের মধ্যে বড় বড় ঘা হয়ে গেল, খাব্বাবের পিঠের উপর থেকে গোশত চলে গেল, চামড়া চলে গেল, বড় বড় ঘা হয়ে গেল, গর্ত হয়ে গেল, জায়গা থেকে গোশতগুলি উঠে চলে গেল, যেখানে যেখানে কয়লা পড়েছিল সেখান থেকে গোশত চলে গেল, চামড়া চলে গেল, সাদা সাদা ফ্যাট পেটে হয়ে রইল। হযরত খাব্বাব পিঠের চামড়া দিলেন, গোশত দিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এক কোলাউড়ার মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দপুরের জমিনে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলার অপরাধে ওনাকে মারতে মারতে মুমূর্ষ করা হলো। তখন এই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, অজ্ঞান হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত সাহেব কেবলা ইয়া রাসূলুল্লাহ বলে জিকির করতেছিলেন। কঠিন সময় পর্যন্ত তিনি আল্লাহ রাসূলকে ভুলে যান নাই। আমরা তাদের অনুসারী, জীবনের শেষ সময় পর্যন্ত আমরা রিসালাতের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে আমাদের জীবন পর্যন্ত টিকে থাকবো। কথা বলেন ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, সেই দিনে রক্ত উনার বৃথা যায় নাই। আল্লাহ সিলেটের জমিনের রন্দে রন্দে উনার রক্তটাকে আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ এই জমিনের রন্দে রন্দে ওনার খেদমতটাকে এমন ভাবে আল্লাহ ছড়িয়ে দিলেন, প্রত্যেক মানুষের হৃদয়ে হৃদয়ে গেথে গেল। শুধু গেথে যায় নাই, উনার অবর্তমানের পরও আজও কোটি কোটি সিলেটবাসী, কোটি কোটি সুন্নি মুসলমানের হৃদয়ে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি এখনো বেঁচে আছে। কথা কন না কেন? বেঁচে আছে না? কি কথা কন না কেন? আব্দুল লতিফ বাংলাদেশে হাজার হাজার আছে না? তো হাজার হাজার আব্দুল লতিফ আছে, ওই আব্দুল লতিফরে তো কেউ স্মরণ করে না, কিন্তু ওনাকে কেন স্মরণ করে? আপনার হৃদয়ে ওনার প্রতি মহাব্বত কে সৃষ্টি করে দিছে? একসাথে বলেন। না না না, জোরে বলেন, জোরে বলেন। আবার পরে বুঝাই। শাহজালাল ইয়ামানি মসজিদে ইন্তেকাল করেছেন কত বছর?
750 বছর ওনার জিন্দেগি বাংলাদেশে। তো 750 বছর পরেও ওনার কথা আমাদের হৃদয়ে কে ধারণ করে রাখছে? একটা কিতাব উনি লেখেন, কি কথা কন না কেন, লেখছে একটা কিতাব উনি, একটা হাদিসের কিতাব উনি, একটা তাফসীরি কিতাব উনি লেখেন নাই। তো উনার মোহাব্বত আমাদের অন্তরে কে দিয়ে রাখছে? শাহজালাল তো দেশে বহু আছে, বাকি শাহজালাল কথা মানুষের কেন মনে নাই? উনারটা কেন মনে আছে? ওনারা আল্লাহর মকবুল। ওনাদের অবদানকে অস্বীকার করা মানে নিজের পিতাকে অস্বীকার করা। আজকে এক শ্রেণীর মুসলমান ধীরে 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 আমাদের ভিতরে ঢুকে 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 বদ আকীদার বীজ বপন করতে চাচ্ছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেবেন। হাজিরিন, কুলাউড়াবাসী, হযরতে সাহাবা ইকরামের কথা যেমন আমরা এখনো স্মরণ করি, আউলিয়া ইকরামের কথা এখনো স্মরণ করি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 4 বছর পর্যন্ত খলিফার জেলের ভিতরে অন্ধকার রুমের ভিতরে ওনাকে 4 বছর জেলের মধ্যে ভরে রাখা হলো। প্রত্যেক দিন জেলখানা থেকে বের করে করে ওনাকে 10টা চাবুকের পিটুনি মারা হতো। 10টা চাবুকের পিটুনি মারার পরে ওনার পিঠের মধ্যে গা হতো, রক্ত পড়ত, কোনো ওষুধ দেওয়া হতো না। আবার পরের দিন বের করে 10টা চাবুকের বাড়ি, আবার কেটে যাইতো, ঘা হতো। এইভাবে একদিন না 2 দিন না 4 বছর পর্যন্ত জেলখানার ভিতরে ওনাকে এইভাবে অত্যাচার করা হলো। পিঠের গোশত পচে গেল, পোকা লেগে গেল, ঘা হয়ে গেল, কলতানি পড়তো পিঠের গোশত দিয়ে, রক্ত ঝরে ঝরে পড়তো। ইমাম আহমদ ইবনে হাম্বল ওইভাবে নামাজ পড়তেন। এক জেলখানার কয়েদি জিজ্ঞেস করলো, হুজুর আপনি এই অবস্থায় কিভাবে নামাজ পড়েন, কোন দলিলে? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, এ মুসলমান, হযরত ওমরকে যখন ছুরির আঘাত করা হয়েছিল ওনার পেট কেটে ভুঁড়ি বের হয়ে গিয়েছিল, 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ হয়েছিল। সেই দিন তোর অপারেশনের সিস্টেম ছিল না। হযরত ওমর 3 দিন পর্যন্ত রক্তক্ষরণ অবস্থায় পেটের মধ্যে পট্টি দিয়ে ওইভাবে বেঁধে দিয়ে তারপরে তিনি 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন নাই। রক্ত ঝরা অবস্থায় হযরত ওমর নামাজ পড়েছেন। হযরত ওমর যদি রক্ত ঝরা অবস্থায় নামাজ পড়তে পারে, তাহলে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কেন রক্ত ঝরা অবস্থায় নামাজ ছেড়ে দিব? আমি আহমদ ইবনে হাম্বল নামাজ ছাড়তে পারি না। একবার জোরে বলেন আল্লাহু আকবার। একুলাউড়ার মুসলমান, ওনরাই কঠিন সময়ে নামাজ ছেড়ে দেয় নাই, আর আমরা সুখের সময়ে নামাজ ছেড়ে দেই। কথা বলেন, হাসতে হাসতে নামাজ ছাড়ি, সুখের সময় নামাজ ছাড়ি, আনন্দে আনন্দে নামাজ ছাড়ি। কি কথা ঠিক আছে না ভাই? খেলাধুলায় নামাজ ছাড়ি, দুনিয়ার কাজে নামাজ ছেড়ে দিই। কেন ওনাকে 4 বছর জেল খাটা হলো? রাজনৈতিক কারণে না, রাজনীতির জন্য। ওনারা রাজনীতি করতেন না। 4 বছর জেল কেন করলেন? শুধু একটা ইমানি মাসালা। খলিফা বলল, কোরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, আল্লাহ এবং রসুল যেটা বলে নাই সেটা আমি বলবো না। কোরআন আল্লাহর সৃষ্টি, এই কথা আমি বলতে পারবো না। কোরআন আল্লাহর কালাম, যেহেতু রবের কালাম কখনো সৃষ্টি হতে পারে না। এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। এটা কালামুল্লাহ শরীফ, আল্লাহর কালাম। কিন্তু খলিফা বলে না, কোরআন আল্লাহর সৃষ্টি। কোরআনকে যদি আপনি সৃষ্টি মনে করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, যেহেতু এটা আল্লাহর কালাম। আল্লাহর কালাম কখনো সৃষ্টি হতে পারে না, আল্লাহর পবিত্র জবান নিঃসৃত বাণী এটা। 4 বছর পর্যন্ত একটা আকীদার মাসালায় তিনি 4 বছর পর্যন্ত জেল কেটেছিলেন। আর আমরা হাসতে হাসতে রসুলের সাথে বেয়াদবি করি, তারপর আমরা এগুলি কিছুই মনে করি না। কথা কন না কেন? হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ, হাসতে হাসতে নবযুগের নতুন প্রদীপ না রসুলের শানে বেয়াদবি করে। কি কথা কন না কেন? জোরে বলে।
এরা মনেই করে না, কিচ্ছু মনে করে না, তাদের কাছে এগুলো মামুলি বিষয়। কিন্তু আমরা যারা সুন্নি, আমার রাসূলের পবিত্র চাদর মোবারকের একটা সুতাকেও আমরা মহামূল্যবান মনে করি। কথা কন না, জোরে বলেন ঠিক কিনা? বলে হুজুর কোন দলিলে? ইমাম মালিক, ইবনে আনাস, 4 ইমামের এক ইমাম, পৃথিবীর 4 আলেমের এক আলেম। পৃথিবীর কিয়ামত পর্যন্ত কোনো মা ইমাম মালিকের মতো কোনো আলেম আর কোনোদিন কোনো মা জন্ম দিতে পারবে না। কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো মা ইমাম মালিকের মতো আলেম আর জন্ম দিতে পারবে না। তিনি রাসূল করিমের মদিনাতুল মুনওয়ারার বাসিন্দা ছিলেন। জীবনের 80টা বছর পার করেছেন, একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে জুতা পরেন নাই, একটা সেকেন্ডের জন্য মদিনার সীমানার ভিতরে পায়খানা পেশাব করেন নাই, একটা মুহূর্তের জন্য ভুলেও কখনো মদিনার সীমানার ভিতরে তিনি থুতু নিক্ষেপ করেন নাই। তিনি ইমাম মালিক, মদিনার রাসূলকে তিনি এইভাবে সম্মান করতেন। আমরা তাদের উত্তরসূরি। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তাদের অনুসারী। আমাদের এখানে এরকম হতে হবে। আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মদিনাতে 7 দিন পরে ইমাম মালিককে বলতেছে, মালিক বিদায় দাও, মদিনার থেকে চলে যাব। তো ইমাম মালিক বলতেছে, ইমাম, মদিনাতে মানুষ আসে থাকার জন্য, আর আপনি চলে যেতে চান কারণ কি? বলে আমি তো মানুষ, বেঁচে থাকতে হবে, আমার আর সহ্য হচ্ছে না। বলে কারণ কি? বলে আজকে 7 দিন হলো মদিনার ভিতরে পায়খানা পেশাব করতে পারি না। বলে কেন? তোমাকে যেই রোগে ধরছে আমাকেও সেই রোগে ধরছে, তোমাকেও রাসূলের প্রেমের রোগে ধরছে, আমাকেও নবীর প্রেমের রোগে ধরছে। বলো ইমাম মালিক, তুমিও 80 বছরের সীমানার পায়খানা পেশাব করো না, আমি এই সীমানার ভিতরে কি করে পায়খানা পেশাব করবো, অথচ রাসূল ঘুমিয়ে আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, জোরে বলেন, জোরে জোরে জোরে। ইমামুল আযম আবু হানিফার মতো কোন আলেম কিয়ামত পর্যন্ত কোন মার জন্ম দিতে পারবে? তারা রাসূল তাদের কাছে এইরকম সম্মানিত ছিল, এইরকম সম্মানিত ছিল রাসূল করিম তাদের কাছে। আমাদের সেই বিষয়গুলি খুব মহব্বতের সাথে বুঝে নিতে হবে। আমরা রাজনীতি নিয়ে কারো বিরোধিতা করি না, রাজনীতি তাদের ব্যক্তিগত বিষয়। কি কথা ঠিক আছে না? যার যার দল তার তার কাছে, ওটা আমার ফাংশন না। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের চাইতেও বেশি প্রিয়। কথা বলে ঠিক কি না? আমাদের ঈমান, আমাদের ফাউন্ডেশন। তিনার শানকে ছোট করা মানে আল্লাহর শানকে ছোট করা, তিনাকে ছোট করা মানে ইসলামকে ছোট করা। কি কথা কন না কেন? তিনার মর্যাদাকে ছোট করে দেখাই মানে ইসলামকে ভুলুণ্ঠিত করা, এটা বুঝতে হবে। তিনি আমাদের রাসূল। ইমাম আযম আবু হানিফা বললেন, ইমাম মালিক, আজকে 7 দিন আমি 7টা খেজুর খেয়ে বেঁচে আছি, যাতে বাথরুমে না ধরে। আমি আজকে 7 দিন পেশাব করি না, পায়খানাও করি না, 7 দিন কোনো হাজত ছাড়ি না। পানির ভিতরে, হাতের ভিতরে পানির আর্দ্রতা নিয়ে চেটে 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 আমি কোনো রকম পানির তৃষ্ণাকে নিবারণ করি। আমি চেটে চেটে কোনো রকম পানির তৃষ্ণা নিবারণ করি। হে ইমাম মালিক, মদিনাতে আর থাকার আমার সুযোগ নাই, আমাকে বিদায় দাও, চলে যাচ্ছি। তিনারা ইশকে রাসূলে এইভাবে রাসূলকে তাজিম করতেন। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কাজী নজরুল এই জন্য চমৎকার ভাষায় লিখেছিলেন, আমি যদি আরব হতাম মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হাজারাত, নূর নবী হাজারাত। বন্ধু, হযরত বেলালের পিঠে
পিঠের চামড়া উঠিয়ে ফেলতে 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 মারতে 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 দিনের পর দিন, মাসের পর মাস, বছর ধরে বেলালকে অত্যাচার করা হয়েছিল, কিন্তু একটা সেকেন্ডের জন্য জবান থেকে আহাত শব্দ বাদ দিতে পারে নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আহা, এই ত্যাগের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানাই দিলেন। পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে সে কিছুই শিক্ষা অর্জন করে নাই। আহা, একজন নিগ্র আফ্রিকার সোমালিয়া, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, এই অঞ্চলের মানুষ যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখবেন হযরত বেলালের চেহারা কেমন ছিল বুঝবেন। সোমালিয়া, কেনিয়া, ঘানা, ইথিওপিয়া, এই অঞ্চলের মানুষ দেখতে যেমন, হযরত বেলাল ছিলেন দেখতে তেমন। কোনো লেখাপড়া ছিল না, কিছুই ছিল না, তার কৃতদাস ছিলেন। শুধু কালেমা ইমানের কঠিন বলে বলিয়ানের জন্য আল্লাহর নবী তাকে মসজিদে নবীর মুয়াজ্জিন বানালেন। তো এমন এক মুয়াজ্জিন রাসূল বলেছেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার বেলালের পিছনে পৃথিবীর সব মুয়াজ্জিন আমার বেলালের পিছনে দাঁড়াবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? মুয়াজ্জিন সাহেব শুনে রাখেন, বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিছনে আপনি দাঁড়ানোর সুযোগ হয়ে গেছে আপনার। আল্লাহু আকবার বলুন। পৃথিবীর সব মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে হযরত বেলালের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সব কারি হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। পৃথিবীর সব ন্যায় বিচারক যারা সমাজে ন্যায় বিচার করে, তারা হযরত ওমরের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর পৃথিবীর সব অন্যায় বিচারক যারা দুনিয়াতে ন্যায় বিচার করে না, তারা হামান, ফেরাউন আর নমরুদের পিছনে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহ চূড়ান্ত করে রাখছে কারা কোন জায়গায় দাঁড়াবে। পৃথিবীর সব বীর মুজাহিদরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। পৃথিবীর সব দানশীল ব্যক্তিরা হযরত উসমানের পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সব ওলি যারা মুজাহাদা করেছে, দুনিয়া বিরাগী যারা ছিলেন, তারা হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। পৃথিবীর সব মজজুব যারা দুনিয়াকে লাথি মেরে আল্লাহর জন্য পাগল ছিল, গাজার জন্য পাগল তারা টারা না। আমাদের দেশে একদল আছে, কোনটা মোষ আর কোনটা দাড়িও চিনে টেনে না। ও গাজা এমন টানা টানে, গোসল টোসল করে না, শরীর দিয়ে পাড়ার গন্ধ পায়। ও নাম দিছে শাহ সুফি। শাহ সুফি, ও যদি শাহ সুফি হয়তো শয়তান কেডা, কি কথা কন না কেন? শাহ সুফি নাম দিছে, বাইরে এগুলো শাহ সুফি বের করার দরকার। খুব মনোযোগ দিয়ে এগুলি না, যারা দুনিয়া বিরাগী জাহিদ আল্লাহর পাগল ছিল, মজ্জুব ছিল, তারা হযরতে ওয়াসাল করনী রাদিয়াল্লাহু আনহুর পিছনে কিয়ামতে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সব নারী সমাজ হযরত ফাতিমাতুজ জাহরার মতো চরিত্রবান যারা ছিল, তারা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার পিছনে দাঁড়াবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পৃথিবীর সব যুবক তারা হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর জন্য যারা ত্যাগ স্বীকার করছে, তারা ইমাম হাসান হুসাইনের পিছনে দাঁড়াবে। জোরে বলেন, জোরে 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 জোরে। বেডি মানুষের পিছনে ঘুরেন না, যুবকের কপালে নাই। এইবার সুবহানাল্লাহ টাল্লাহ কইলেন টেলেন না, কারণটা কি বললো ভালো না, বুঝে যান বুঝে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়াবে। রাসূলের মসজিদের মুয়াজ্জিন হয়ে গেলেন হযরত বেলাল। নবীর মসজিদের মুয়াজ্জিন হয়ে যাওয়ার পরে আহা, আমার ভাইরা বলছে হুজুর বেলালের একটু জীবনী বলবেন। মুক্তাসার, সময় কম, কথা আমার লম্বা। আশিক রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে এতটাই ইশকে রাসূলে বিভোর ছিলেন, তিনি আর আজান দিতে পারেন নাই। তিনি কখনো আর আজান দেন নাই। ইমাম জাইলাই নাসপুর রায়ার মধ্যে তিনি লেখেন, হযরত বেলাল আবু বকরের কাছ থেকে বিদায় নিলেন, আমারে বিদায় দেন, মদিনায় আর আমার থাকা সম্ভব হবে না হে আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বহু অনুরোধ করলেন, বললেন না, আমার পক্ষে সম্ভব না, আমি আর আজান দিতে পারবো না, বিরহ বেদনা বড় কঠিন। হযরত বেলাল চলে গেলেন।
সুদূর সিরিয়ার দামেস্কে ঘুমান। গভীর রাত, বহুদিন পরে নবীজি স্বপ্নে তশরিফ আনলেন। বেলালকে ডেকে বললেন, কিরে বেলাল, তুমি আমার সঙ্গে কেন জুলুম শুরু করছো রে বেলাল? তুমি আসো, আমার জিয়ারতে আসো বেলাল। ইমাম তাকিউদ্দিন সুবকি রহমাতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহর নবী স্বপ্ন দেখার পরে আশিফা ও সাকামের মধ্যে আসে বেলাল রওনা হয়ে গেলেন। সুদূর সিরিয়া থেকে মদিনা বহুদূর। হযরত বেলাল সেই পথ অতিক্রম করে ফিরে আসলেন মদিনায় তাহাজ্জুদের সময়। মদিনাতুল মুনাওয়ারা রওজা শরীফ কাঠের জালি দিয়ে ঘিরে রাখা ছিল। কাঠের জালি মোবারকের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কাঁদতেছিল। ইমাম তাকিউদ্দিন সুবকি বলেন, রওজা শরীফের সঙ্গে মাথা ঠেকাইয়া বেলাল বসে বসে কাঁদতেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, গোলাম আপনার কদম মুবারকে হাজির, গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসতে বলেছিলেন, আপনার গোলাম আপনার কদম মুবারকে হাজির হয়ে গেছে। নতুন মুয়াজ্জিন এসে দেখলো মুয়াজ্জিনে রাসূল উপস্থিত। সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, নবীর মুয়াজ্জিন বেলাল ফিরে আসছে। সমস্ত সাহাবীদের মধ্যে জানাজানি হলো। সব সাহাবীরা রওজা শরীফের পাশে এসে দাঁড়ায় কান্দে। বেলাল রে, কতদিন হলো তোমার কণ্ঠের লাহানের আজান শুনি না, তুমি যাও আজান দাও, তোমার আজান আমরা শুনবো। বেলাল বলে, না, আমি নিয়ত করেছি রাসূলের ইন্তেকালের পরে আর কখনো আমি আজান দিব না। আমারে তোমরা অনুরোধ করো না, আমি আজান দেওয়া সম্ভব না আমার। সাহাবীরা বলল, তাহলে বেলাল আমাদের কোথায় আজান দিবে না? দেখো হাসান আর হুসাইন আসেনি। হাসান হুসাইনকে ডেকে আনা হলো। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তখনও বালক, দেখতে রাসূল কারীমের চেহারার মতো তারা চেহারা পেয়েছিলেন। ইমাম হাসান যখন রওজার পাশে দাঁড়াইলেন, হযরত বেলাল রওজা শরীফ থেকে উঠে ইমাম হাসানের বুকের মধ্যে মাথা ঠেকিয়ে জড়িয়ে ধরে কাঁদতেছিলেন। ইমাম হুসাইনের বুকের মধ্যে জড়িয়ে ধরে কান্দে, সাহাবীরাও কান্দে। ইমাম হাসান নীরবতা ভেঙে ডাক দিলেন, নানার মুয়াজ্জিন, কতদিন হলো আমরা আজান শোনাও না, এবার মিনারায় যাও, আমার নানারা যেইভাবে আজান শোনাইতা সেইভাবে আমরাও আজান শোনাও। হযরত বেলাল সেই মহিলা সাহাবী নাজ্জার গোত্রের সেই ছাদ এখনো মসজিদে নববীর ভিতরে ছাদের মতো বানায় রাখা হয়েছে। রিয়াজুল জান্নার ডান দিকে পিছনের অংশের দিকে দেখবেন একটা ছাদের মতো ছোট্ট জায়গা, এই স্টেজের মতো হবে। ওইখানে দাঁড়িয়ে বেলাল আজান দিতেন। ওইখানে চলে গেলেন মুয়াজ্জিন রাসূল, দাঁড়ায় যখন টান দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সারা মদিনার ভিতরে রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। সারা মদিনার রন্দে রন্দে আজানের আওয়াজ ছড়িয়ে গেল। মদিনার ঘর থেকে সাহাবীরা বের হয়ে দৌড় দিলেন। সাহাবীরা বের হয়ে দৌড় দেওয়ার পরে মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আখা মুয়াজ্জিনে রাসূল হযরত বেলাল যখন আবার বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার ঘর থেকে মহিলারা, বাচ্চারা, যুবকরা বের হয়ে দৌড় মারছে। ইমাম তাকিউদ্দিন সুবকি শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, প্রত্যেকজন সাহাবীর জবান থেকে আওয়াজ আসছিল, রাসূল বুঝি ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে আমাদের মাঝে, রাসূল বুঝি আসছে। বেলালের আজানের সুমধুর লাহান ফুয়ুজুদ এত কঠিন ছিল, সাহাবীরা স্থির থাকতে পারেন নাই সেই দিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যখন টান দিলেন, মদিনার এমন কোনো মানুষ নাই ডুকরিয়ে ডুকরিয়ে কেঁদে না উঠল। সবার জবানে একটা কথা ছিল, রাসূল বুঝি ফিরে আসছে। মদিনার বাচ্চারা কান্দে, যুবকরা কান্দে, মহিলারা কাঁদতেছিল। বৃদ্ধ সাহাবীরা এসে
মসজিদে নববীর মধ্যে বসে বসে কাঁদতেছিলেন। কান্নার রোল এত বেশি, কান্নার রোল এত বেশি ছিল, মদিনায় গুনগুন করে কান্নার আওয়াজ ভারী হয়ে গেল। হাজরাতে মুয়াজ্জিনে রাসূল বেলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে যখন টান দিছে, ইমাম তাকিউদ্দিন সুবকিয়া শিফাউস সাকামের মধ্যে তিনি লেখেন, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে, মদিনার মাটি থরথর করে কেঁপে উঠছে। মদিনার মাটি যখন কেঁপে উঠল, হযরত বেলাল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সারা মদিনার মানুষের হালত পরিবর্তন হয়ে গেল। বুঝতেই পারতেছেন সেই দিন পৃথিবীতে একজনের আজানে পৃথিবীর মাটি কেঁপেছিল, আর কারো আজানে কোনোদিন জমিন কাঁপবে না। পৃথিবীর জমিন পর্যন্ত ইশকে রাসূলের ধাক্কায় সহ্য করতে না পারে কাঁপতেছিল। তাহলে বুঝেন তো মদিনার মানুষের কলিজার হালত কেমন হয়েছিল, বড় কঠিন। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু জবান খোলে আল্লাহ 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 আল্লাহ